বাগেরহাটের প্রতিটা গ্রামে গ্রামে নূতনভাবে ঈদ উদযাপন হয়েছে এবছর। আমরা আছি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নে। এই ইউনিয়নে আমরা দেখেছি যে নেতাকর্মীরা কিন্তু উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে এবছর যে ঈদ উল আজহা পালন করেছে তার একটা নূতন আমরা দিগন্ত উন্মোচন করতে পেরেছি। আমরা দেখেছি যে আসলে নেতাকর্মীরা কিন্তু সকলে মিলেই গ্রামগঞ্জে মোটর শোভাযাত্রা থেকে শুরু করে তারা কিন্তু দলে দলে ঈদ উদযাপনের যে বার্তা পৌঁছে দিচ্ছেন এবং কৌশল বিনিময় করছেন। এখানে যারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু নেতাকর্মীদের ধারে ধারে যাচ্ছেন এবং কৌশল বিনিময় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু এখন এক ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে এবং আগামীতে গণতন্ত্র প্রক্রিয়ায় বাংলাদেশের একটা নির্বাচন হবে। সেই নির্বাচনে আসলে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে স্ব প্রার্থীকে এবং তারা যাতে নূতনভাবে নূতন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে তারা পথ চলা সেই পথ চলাকে তারা আরও বেগবান করবে এমনটাই কিন্তু প্রত্যাশা করছে। আমরা যদি একটু দেখাই যেখানে মানুষ রয়েছে এবং তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক মানুষ জড়ো হয়েছে। তারা এখানের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের প্রত্যাশার কথা বলছেন, তাদের প্রাপ্তির কথা বলছেন এবং গ্রামে গ্রামে যে ঈদ পরবর্তী যে শুভেচ্ছা এটা ব্যতিক্রম, যেটা দীর্ঘ 17 বছর পরে এই নূতন উদ্দীপনায় যে ঈদ উৎসব পালন করছে এটা ব্যতিক্রম এই অঞ্চলের মানুষের কাছে। আমরা যদি একটু তাদের এই আমরা খায়রুজ্জামান শিপন তার কাছে যাই যে তিনি তার কাছে জানতে চাই। বিভিন্ন গ্রামগঞ্জে মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে চিংড়াখালী আসছি। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই দুইটি ঈদই আমরা আনন্দের সহিত নেতাকর্মীদের নিয়ে পালন করছি। ইনশাল্লাহ দেশের অবস্থা এবং পরিবেশ যদি এরকম ভালো থাকে আমরা আরও উদ্দীপনা নিয়ে আগামী ঈদগুলি পালন করব। এছাড়া যদি একজন মালয়েশিয়া প্রবাসী ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে এই অত্যাচার নির্যাতন এর কারণেই কিন্তু বিদেশে পাড়ি দিয়েছিলেন, এখন দেশে ফিরে এসেছেন এবং ঈদ উল আজহা উদযাপন করেছেন এবং তার অভিব্যক্তি আমরা শুনতে চাই। এবছর যে ঈদ উদযাপন যে হয়েছে 17 বছর পরে, যে আনন্দের কোনো শেষ নাই। আমার নিজের এলাকায় 6 নং চিংড়াখালী, যে আজকে যে আমি আইসা আমাদের ভাই ব্রাদার এই কাজী খায়রুজ্জামান শিপন ভাই সবসময় এই চিংড়াখালীবাসীদের কাছে থাকে এবং আমার এই ইউনিয়নের সভাপতি আছে সোবান স্যার, দীর্ঘ আজকে লং টাইম সে রাজনীতির সাথে জড়িত এবং যে এত আনন্দ মানুষের ভিতরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই আনন্দটা 17টি বছর কিন্তু বুকের ভিতরে চাপা ছিল। আমার কাছে ছিল বাগেরহাটের এই গ্রামে গ্রামে ঈদ উৎসবের উৎসবমুখর পরিবেশ এবং বিভিন্ন নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়ে মধ্য দিয়ে এই উদযাপন অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী উদযাপনের সবশেষ খবর, আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।